হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ক্রিয়েট করে দেখিয়েছি কিভাবে এত সুন্দর একটা মেকআপ লুক তোমরা ঘরে বসেই করে নিতে পারবে খুব ইজিলি ভাবে। ফার্স্টেই আমি মুখটা ভালো মতন করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর ইউজ করে নিলাম প্লাম্পের কিন্তু টোনার। তারপর আমি ইউজ করে নিলাম একটা ময়শ্চারাইজার। এই টোনার, ময়শ্চারাইজার আর প্রাইমার, এই তিনটে স্কিন কেয়ার অবশ্যই কিন্তু আমাদের মেকআপ করার আগে করে নিতে হবে। এই স্কিন কেয়ারটা করলে তোমাদের মুখটাও কিন্তু ভালো থাকবে। এবার হলো, যেহেতু আমি তোমাদের জন্য ক্রিয়েট করছি, তাই তোমাদের কাছে অনেকের কাছেই প্রাইমার নাও অ্যাভেলেবেল থাকতে পারে, তাই জন্য ভিজলিং ইউজ করে দেখালাম প্রাইমারের বদলে। তারপর আমি ইউজ করে নিলাম মার্সের ফাউন্ডেশন। আমি যে মার্সের ফাউন্ডেশনটি ইউজ করছি সেটা হলো একদমই একটা হাই কাভারেজ ফাউন্ডেশন, খুব বেশি দামও নয়, 350 রুপিসের আন্ডারে, শেড নাম্বার 05। একদম স্টেপ বাই স্টেপ ভালো মতন করে ব্লেন্ড করে নিলেই কিন্তু এই ফাউন্ডেশনটা কোনো অংশেই কিন্তু কম ব্রাইটনেস দেবে না। এমনকি ব্রাইডাল মেকআপেও তোমরা এই ফাউন্ডেশনটা চুজ করতে পারো নিজেদের শেড মতন। ফাউন্ডেশন ভালো মতন ব্লেন্ড করে নেওয়ার পর ইউজ করে নিচ্ছি হলো কনসিলার। আমি যে কনসিলারটা ইউজ করছি সেটা হলো সুইস বিউটির কনসিলার। এটা শেড নাম্বার হলো 06। ভালো মতন করে একেবারে আমার আইব্রোটাকেও আমি কাট করে নিচ্ছি। আমার আইব্রোটা যেহেতু একেবারে বিগিনারদের মতন, আমি আলাদা করে আমার আইব্রোটাকে আমি ফ্ল্যাগ করি না, তাই জন্য আমার আইব্রোটাকে অবশ্যই কিন্তু কাট করে নিতে হয়। তো যাদের আইব্রো আমার মতন তারা আগে থেকে কাট করে নেবে। সুন্দর করে দেখো, এবার হলো কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটা কিন্তু ভালো মতন করে ব্লেন্ড করতে হবে। আর আইলিটে কিন্তু কনসিলার না অ্যাপ্লাই করলে হবে না, আইলিটে কিন্তু কনসিলার আমাদের অ্যাপ্লাই করতেই হবে। এবার আমি একটা লিপস্টিক দিয়ে, মার্সের নিউড রঙের লিপস্টিকটা দিয়ে অ্যাজ আ ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপর কিন্তু আবার মার্সের প্যালেটের মধ্যে থেকে কন্ট্যুর শেড নিয়ে আমার মুখটাকে ভালো মতন করে কন্ট্যুর করে নিলাম। তারপর একসাথে প্রত্যেকটা জিনিস কিন্তু ব্লেন্ড করতে হবে। প্রত্যেকটারই একটা ট্রিক্স আছে। ব্লাশটা ব্লেন্ড করতে করতে কানের ওপরের দিকে নিয়ে যেতে হবে, আর হলো কন্ট্যুরটাও ব্লেন্ড করতে করতে কিন্তু ব্লাশের সাথে মিক্স করতে হবে ওপর দিকটার সাথে। এইভাবে কিন্তু আমি দুপাশেরই ব্লাশ আর কন্ট্যুর ভালো মতন করে ব্লেন্ড করে নেব। এবার যাদের কাছে কন্ট্যুর নেই তারা এক্ষেত্রে যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক, ক্রিমি লিপস্টিক অ্যাজ আ কন্ট্যুর হিসেবে ইউজ করতে পারো। কন্ট্যুর, ব্লাশ সব ক্রিমি দেওয়ার পর এবার কিন্তু আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। মেকআপটাকে সেট করার জন্য ল্যাকমি পাউডার ইউজ করেছি। এবার আইব্রোটাকে ড্র করে নেব। আইব্রোটাকে আমি খুব বেশি ড্র করি না, যেহেতু আমার আইব্রো অল্প একটু বেশি মোটা আছে, তাই জন্যই একদম কিন্তু হালকা মতন ড্র করে নিয়ে স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু আমি কম করে নিই, যেন আইব্রোটা একদমই আর্টিফিশিয়াল না লাগে, একদম ন্যাচারাল লাগে। এবার হলো আই মেকআপ করছি। আই মেকআপ করার জন্য আমি একটা পিঙ্ক রঙের আইশ্যাডো অ্যাপ্লাই করছি। যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি সেটা হলো মার্সের আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে। পিঙ্ক রঙের আইশ্যাডোটা ভালো মতন করে স্মল ব্রাশ দিয়ে আগে আইলিটে অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প অল্প করে আইলিটে অ্যাপ্লাই করে নিতে হবে। তোমরাও নিজেদের পছন্দ মতো যে কোনো আইশ্যাডো আইলিটে কিন্তু আগে স্মল ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেবে। তারপর বিগ একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো মতন করে সেই আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে যাওয়ার পর সামনের দিকটা একটা পিঙ্ক শিমারি কালার অ্যাপ্লাই করেছি। সেমভাবে ওই দিকের চোখটাও কিন্তু আমি করে নিচ্ছি। আই মেকআপটা খুব সিম্পল হলেও দেখতে কিন্তু অনেকটা বেশি এই আই মেকআপগুলো ভালো লাগে। তোমরা সেমই জিনিস অন্য যে কোনো আইশ্যাডোর ওপর ক্রিয়েট করতে পারবে, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। চেষ্টা করবে একটু লাইট ধরনের আইশ্যাডোই অ্যাপ্লাই করে নেওয়ার। আইশ্যাডোটা অনেকটা বেশি পিগমেন্টেড দেখানোর জন্যও কিন্তু ইম্পর্টেন্ট আইলিটে কনসিলার লাগানো। ভালো মতন করে আই মেকআপ তো কমপ্লিট হয়ে গেল। এবার করে নিচ্ছি আমার আইলাইনার। আইলাইনারটা সুন্দর করে কিন্তু টেনে টেনে পরে নিয়ে তারপর সামনের দিকেও একটু টেনে দিলাম। তারপর ইউজ করে নিলাম হলো মাস্কারা। আমি যে মাস্কারাটা অ্যাপ্লাই করছি সেটা হলো মার্সের মাস্কারা। খুব ভালো, আলাদা করে কোনো আইল্যাশের প্রয়োজন পড়ে না এই মাস্কারাটা অ্যাপ্লাই করলে। তো তোমরাও ইজিলিভাবে ইউজ করতে পারো। যাদের কাছে মাস্কারা নেই তারা কিন্তু আইলাইনার দিয়েও করে নিতে পারো। এবার সুন্দর করে লাগিয়ে নিলাম হলো হাইলাইটার হিসাবে মার্সের হাইলাইটারই অ্যাপ্লাই করলাম, খুব বেশি হাইলাইটার অ্যাপ্লাই করলাম না। এবার লিপটাকে আমি ড্র করে নিচ্ছি। লিপটাকে ড্র করার জন্য একটা ব্রাউন রঙের লিপ লাইনার দিয়ে মার্সেরই ভালো মতন করে ড্র করে নিলাম। ভালো মতন ড্র করে নিয়ে হাত দিয়ে এবার প্রোডাক্টটাকে ব্লেন্ড করে নিলাম। এবার মাঝখানে যে লিপটা আমার বাকি আছে সেই দিকে কিন্তু আমার পছন্দ মতন একটা নিউড রঙের লিপস্টিক, যেটা দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, সেটাই অ্যাপ্লাই করে নিলাম। ভালো মতন করে অ্যাপ্লাই করে নেওয়ার পর এইটা একদম সিম্পল আমার মেকআপ লুকটা। তোমাদের যদি মেকআপ লুকটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক,
কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না।